এটা হচ্ছে ডাবলি ডাল বা বুটের ডাল, যেটাই বলি। বাজারে সাধারণত ডাবলি ডাল নামেই চেনে। এটা আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। এরপরে গরম পানি দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করেছি। একদম গলেও যায়নি, একদম আস্তেও নেই। এখন আমি পানিটা একটু ছেঁকে নিব। ছেঁকে এটা ফেলে দিব না, এটা রেখে দিব। ডালটা আমি ছেঁকে নিয়েছি, নিচে একটু পানি আছে, ওটা আমি পরে দিয়ে দেব। ছেঁকে নিয়েছি আগে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে সয়াবিন তেল দিয়েছি, ইচ্ছা করলে এখানে সরিষার তেল ইউজ করা যায়। 4টা শুকনো মরিচ নিয়েছি, আর 4টা এলাচ, আর 4 টুকরো দারুচিনি দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু হাতে রেখে দিতে হবে, কারণ আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম ডালটা। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এরপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ডাল থেকে যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে, যেরকম খেতে চেয়েছিলাম, রান্না করতে চেয়েছিলাম। চুলাটা অফ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ যেরকম খেতে চেয়েছিলাম সেরকমই আজকে হয়েছে। কিছুক্ষণ পরে এটা আরও একটু, এখন পাতলা আছে, আর একটু ঘন হয়ে যাবে, এই জন্য আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম পারফেক্ট হয়েছে। এই ডাল দিয়ে ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথে খাওয়া যায়, পরোটার সাথে যায় খুব। এটা আরও একটু ঘন হবে, একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, একদম পারফেক্ট। ডাবলি ডাল বা বুটের ডাল যেটাই বলি না কেন, আজকে রান্না করেছি একদম পারফেক্টলি। এটা ঠান্ডা হলে আরও একটু ঘনত্ব বাড়বে।